প্রতিষ্ঠা দিবস নিয়ে তো এত কথাবার্তা। তৃণমূলের যিনি সুপ্রিমো বা যারা আছেন ওপরে, তারা যদি বরং এটা করতেন যে ছাত্রদের, যে রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে, তারা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাস, তাদের এগেস্টে এফআইআর করতে হচ্ছে। তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ, এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়ত এবং ২৬ সালের ভোটেরও তাতে ওনার অনেক সুবিধেই হতো বলে আমার মনে হয়। টিএমসিপির ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮শে আগস্ট, সেটা নিয়ে কম চাপানোতর গেল না, কম নাটক গেল না। কেন না, ২৮শে আগস্ট কলকাতা ইউনিভার্সিটির কিছু পরীক্ষা রয়েছে, শিডিউল আগে থাকতে শিডিউল রয়েছে। তো যিনি ছাত্র পরিষদের নেতা অঙ্কুর ভট্টাচার্য, তিনি অলরেডি বলেছিলেন যে এই পরীক্ষাটাকে পিছোতে হবে, নইলে তাদের সমাবেশে লোক হবে না বা তাদের প্রবলেম হয়ে যাবে। পরীক্ষার দিন রাস্তাঘাটে ভিড় হলে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষার্থীদের সমস্যা হবে। তো ছাত্র সমাবেশের প্রতিষ্ঠা দিবসের দিন কখনোই পরীক্ষা রাখা যাবে না, এটা ছিল টিএমসিপি ছাত্র ইউনিয়নের প্রধান বক্তব্য। যেখানে বর্তমান উপাচার্য শান্তা দত্ত তিনি বলেছিলেন এটা কোনো ভ্যালিড রিজন না যে পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য, তো আমি সেটা করতে পারবো না। আর আপনাদের যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছিয়ে দিতে হয় তাহলে বাকি দলগুলো কি ভুল করলো তারাও বলবে। এই নিয়ে প্রচুর কাণ্ড হলো গত মাসের ২১শে জুলাইয়ের পর থেকেই। তারপর অবশেষে তিনি নিজের অবস্থানে অনড় থাকার ফলে পরীক্ষার দিনেই শিডিউল হলো। আজকের পরীক্ষা নিয়ে যেদিন থেকে এই পরীক্ষা নিয়ে স্নায়ুযুদ্ধ শুরু হয় সরকারের সাথে একদম সরাসরি, আমরা পরীক্ষার ডেট করেছি কোনো কিছু না ভেবে, কারণ কোনো রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে নয়, একেবারে পরিষ্কারভাবে ক্যালেন্ডারের লাল দাগগুলো বাদ দিয়ে আমাদের যে পিজির জন্য যে বোর্ড অফ স্টাডিজ আছে আর ইউজির জন্য যে কন্ট্রোলার্স ডিপার্টমেন্ট আছে, এক্সপার্ট অফিসাররা রয়েছেন, তারা কোনো পরীক্ষার ডেট প্রায় ২-৩ মাস আগে ঠিক করেছেন, কোনো পরীক্ষার ডেট ১ মাস আগে ঠিক করেছেন, করে তারপরেই সেটা প্রিন্ট হয়ে এবং আমার কাছে সই হতে আসে। এই যে পরীক্ষাগুলো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে, এই পরীক্ষা কলকাতা বিশ্ববিদ্যালয় একটা খুব বড় ইউনিভার্সিটি, তার আন্ডারে ইউজি কলেজেসই আছে প্রায় ১৪০ অলমোস্ট, এবং পিজি কোর্স আছে। এবং ইউজিতে একই সাথে ৩টি কারিকুলাম চলছে, সিসিএফ চলছে আন্ডার এডিপি, সিবিসিএস চলছে, সিবিসিএস এর এবছর 6 সেমিস্টার হলো, আবার 1+1+1 একবারে পুরোনো সিস্টেম, সেটারও তলানির অংশটাও চলছে, এর সাথে চলছে আমাদের পোস্ট গ্রাজুয়েট কোর্সেস। এই এত পরীক্ষাকে সেট করার জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয়, যে এক্সপার্টাইজ নলেজের দরকার হয়, সেটা কিন্তু মাস্টারমশাইরা এবং অফিসাররা এই ১৬৮ বছরের প্রাচীন বিশ্ববিদ্যালয়ের যে ধারাবাহিকতায় তারা সেটা তৈরি করে। তারপর এটা পাবলিশড হয়, মাস্টারমশাইরা ছাত্ররা সে মতো তৈরি হতে থাকে। এটাই ইতিহাস, এটাই নিয়ম। ইতিহাসের ব্যতিক্রম ঘটে গেল এবার। হঠাৎ করে ২৮শে আগস্টের পরীক্ষা নিয়ে, পরীক্ষা তো গোয়িং অন, মানে পরীক্ষা চলছে, অনেকদিন ধরে চলছে, ২৮শে আগস্টের পরীক্ষা নিয়ে হঠাৎ করে একদিন জনা ২৫ ছাত্র একটা রাত্রে, এরা হচ্ছে ছাত্র, সকল ছাত্র যারা সমাবেশের দিন এসেছে, নাচা গানা চলছে, কেউ কেউ বলছে যে আমরা এসেছি এখানে বিরিয়ানি খেতে, ঘুরতে। এরা ছাত্র, মানে ভাবুন, ছাত্র সুলভ কোনো আচরণ পেলাম না। সব থেকে বড় কথা হচ্ছে যে বিভিন্ন জায়গাতে এই ছাত্র সমাবেশের নামে যে কথা বা যাদেরকে আসার কথা বলা হয়েছে তারা কতটা হবে, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স, না হয় কিছু থিসিস, এমফিল, কিছুটা শিক্ষিত মানুষ, এটা বলা যায় না মার্জিত ব্যবহার, এগুলো থাকবে। এরা ছাত্র, এরা ভবিষ্যৎ, এরা কি করবে ভগবান জানে। আর মোটামুটি দেখা গেল 40 ঊর্ধ্ব বহু মানুষ এসেছেন, তারা কোনো একটা সময় 2015-16 বা তারও আগের ব্যাচ পাস আউট হয়ে গেছে, তারাও এসছে ছাত্র সমাবেশে। কিছুই বুঝলাম না, এটা কি আসলে 21শে জুলাইয়ের মিনি ভার্সন চললো, কি চললো ঈশ্বর জানে। আর তাদের সেরকমই মুখের ভাষা, সেটা আমি আর শোনাতে পারলাম না। মানে এই ছেলেটাকে দেখে তার একটু ভদ্র সুলভ মনে হলো, বাট এইটা হচ্ছে ছাত্র সমাবেশের সিনারিও। মানে এরা নিজেদের কেরিয়ার নিয়ে খুব একটা ভাবে না। বাদ বিতণ্ডা শুরু করে, তারা বলতে থাকে যে ওদিন তাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সুতরাং পরীক্ষা পরিবর্তন করতে হবে, ডেট পরিবর্তন করতে হবে, আমরা না হলে আমাদের কর্মসূচি, আমাদের যে অনুষ্ঠান তার অসুবিধা হবে। আমরা তো অবাক হয়ে গেলাম শুনে। আমরা তখন বললাম যে দেখো, আমরা তোমাদের সঙ্গে, তোমরা ওই ঘরে অনেক মাস্টারমশাইরা ছিলেন, ফোন করে বলেন যে আপনারা যদি কাইন্ডলি পরীক্ষাটা পিছিয়ে যান। বললাম এটা তো পরীক্ষা পিছনে জাস্টিফাইড কোনো কারণ নয়, হতেই পারে না। আজকে যদি প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা পিছাতে হয় কোনো একটা রাজনৈতিক পার্টির ছাত্র সংগঠনের, তাহলে আমাদের আরো অনেক ছাত্র সংগঠন একই দাবি করবে, সুতরাং আমরা এই পরীক্ষা পিছাতে পারবো বলে মনে হচ্ছে না, আমাদের পারবো না। তখন বলে সিএম রিকোয়েস্ট করেছে, ছাত্রদের কাজ হলো পড়াশোনা করা, পড়াশোনা বাদ রেখে পার্টি করতে হবে। আচ্ছা, ছাত্র জীবনে রাজনীতির বিশেষ ভূমিকাটা কিভাবে পালন করে? আগেকার দিনের লোকেরা, মানে স্বাধীনতার আগে ছাত্র রাজনীতি থেকে বিপ্লব শুরু হয়েছিল। বর্তমান সময় তো সবার কেরিয়ার নিয়ে ভাবা উচিত, তাই না? সেখানে কেরিয়ার রিলেটেড কোন কোন কলেজে কি কি ট্রেনিং বা স্কিল আপডেট করা যায় সেই বিষয়ে না ছাত্র নেতারা কথা বলতে পারে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। উল্টে ছাত্র নেতারা নিজেদেরকে সো কল্ড
ভিভিআইপি মনে করে তারাও এখন থেকে গাড়ি ফাড়ি চড়ছে। আর এইভাবে নানা রকম ভাবে মনোজিৎ মিশ্রের মতো নেতারা তৈরি হচ্ছে। দেখতে থাকুন বং স্টোরিজ।